দেখো, হুট করে কোনো মানুষের প্রেমে পড়ে গেলেই হয় না, বা হুট করে কারোর সাথে সম্পর্কে চলে গেলেই হয় না। সম্পর্কটাকে কিভাবে তুমি এগিয়ে নিয়ে যাবে, সম্পর্কটাকে কিভাবে তুমি শুভ পরিণতি দেবে, কিভাবে চললে তোমাদের সম্পর্কটা আলটিমেট ভালো হবে, তোমরা দুজন ভালো থাকতে পারবে, তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি হবে না, এগুলো জানা বা বোঝা অত্যন্ত দরকার। এখনকার দিনের মানুষরা কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেট যে সুখটা চাইছে, যে শান্তিটা চাইছে, সেটা পাচ্ছে না। বিয়ের আগেই তারা 5টা 7টা প্রেম করে বসে থাকছে। 5জন 7জন মানুষের সাথে সে নিজে থেকে সম্পর্কে গেছে, তবুও সে এটা বুঝতে পারছে কিছুদিন পর যে এই মানুষটা আমার জন্য ঠিক না। ভাবতে পারা যায়, 5জন 7জন মানুষ, তারপরে আবার অন্য একজনকে বিয়ে করছে, এবং বিয়ের পরেও সে 2জন 3জন 4জনের সাথে সম্পর্ক রাখছে, এবং কারো কাছেই সে আলটিমেট সুখ আর পাচ্ছে না। যদি সে একজনের কাছে সুখ পেয়ে যেত, তাহলে কিন্তু এগুলো করে বেড়াতো না। কিন্তু তুমি যদি কিছুটা দিন পিছিয়ে যাও, কিছু বছর পিছিয়ে যাও, আমাদের মা বাবার সময়টা, আমাদের ঠাকুমা বা ঠাকুরদার সময়টা, তারা কিন্তু একজন মানুষকেই না দেখে বিয়ে হয়ে যেত। তখনকার দিনে দেখতেও না, না দেখে বিয়ে হয়ে যেত, ফ্যামিলিরা অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দিত, তবুও তারা আলটিমেট সুখটা পেত। এখনকার মানুষের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু এই এই জিনিসগুলো কি কারণে করা হয়, এই এই জিনিসগুলো করা হয় যাতে আমরা সুখে থাকতে পারি। কিন্তু আমরা এইগুলো করছি, টাকা পয়সা বাড়ি গাড়ি করছি, কিন্তু সুখটা আর পাচ্ছি না। কিন্তু আগেকার মানুষদের কাছে এগুলো কম ছিল, অনেক, তুলনামূলকভাবে অনেক কম ছিল, তবুও তারা আলটিমেট সুখটা পেয়েছে, সেই পরম শান্তিটা পেয়েছে। কারণ অ্যাকচুয়ালি তারা এটা বোঝার চেষ্টা করতো, তাদেরকে এটা জানানো হতো, বোঝানো হতো। এটা তোমাদেরও দোষ নয় বা আমাদেরও দোষ নয় এটা যে আমাদেরকে কেউ এগুলো জানাচ্ছে না। কি জানাচ্ছে না? তাদেরকে জানানো হতো কিভাবে পারিবারিক সুখ অর্জন করতে হয়, কিভাবে পরিবারের মানুষজনের সাথে চলতে হয়, কিভাবে পরিবারকে মেনটেন করতে হয়। আমাদেরকে এগুলো কেউ শেখায় না এখন। আমাদের স্কুলে যেগুলো পড়ানো হয় সেগুলো হয়তো আমাদের জীবনে কিছুটা কাজে লাগে, ম্যাক্সিমামটা কাজে লাগেও না। কিন্তু অ্যাকচুয়াল যে সুখটা, কিভাবে আমরা পরম সুখ পাবো, কিভাবে একটা পরিবারকে মেনটেন করতে হয়, কিভাবে একটা মানুষের সাথে থাকতে হয়, কিভাবে একটা মানুষকে ভালো রাখার চেষ্টা করতে হয়, এগুলো নিয়ে কেউ শেখায় না। আগেকার দিনে রামায়ণ কথা, মহাভারত কথা, কৃষ্ণ কথা, কীর্তন এসব হতো। এগুলোর মাধ্যমে কিন্তু পরিবারের যে সুখটা, কিভাবে পারিবারিক সুখ অর্জন করতে হয়, সেগুলো সম্বন্ধে শেখানো হতো। এবং মানুষ এখানে দলে দলে ভিড় করতো, জানতো, শিখতো, নিজের জীবনে অ্যাপ্লাই করতো, এবং তারা সুখ পেত। কিন্তু এখনকার দিনে মানুষ সো কল্ড একটা মানে সো কল্ড একটা যেন এডুকেটেড হয়ে যাচ্ছে, যে সো কল্ড এডুকেটেড, সে অ্যাকচুয়ালি এডুকেটেড নয়। সে হয়তো ডিগ্রি অনেক কিছু অর্জন করেছে, সে A² + B² সূত্র জানে, কিন্তু সে পরিবারের একটা মানুষকে কিভাবে ভালো রাখতে হয় সেটা জানে না। কারণ এখনকার দিনে রামায়ণ কথা, মহাভারত কথা, কৃষ্ণ কথা এগুলো কেউ শুনছে না। তো আমি ঠিক করেছি যে এগুলো মাতৃভাষায়, অর্থাৎ বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে বলবো, কিভাবে পরিবারকে ভালো রাখতে হয়, কিভাবে নিজের জীবনকে ভালো রাখতে হয়, কিভাবে সংসার ধরে রাখতে হয়, কিভাবে তুমি একটা মানুষকে ধরে রাখতে পারবে, কিভাবে তুমি একটা মানুষকে ভালোবাসতে পারবে, কিভাবে একটা মানুষের ভালোবাসা তুমি পেতে পারবে। এগুলো আমি খুব সহজ ভাষায় বোঝানোর জন্য এই চ্যানেলটা খুলেছি। তো অবশ্যই এই চ্যানেলটার সাথে জুড়ে থাকো। এখন তোমাদেরকে আমি খুব গর্ব করে একটা জিনিস বলতে পারি, যে আমার চ্যানেলে 15 বছর থেকে 70 বছর পর্যন্ত প্রত্যেকটি মানুষ, 15 বছর থেকে 70 বছর পর্যন্ত প্রত্যেকটি মানুষ আমার চ্যানেলের ভিডিও দেখে, এবং আমাকে ফেসবুকে মেসেজ করে। আমার বাবা মায়ের থেকেও বয়সে অনেক বৃদ্ধ মানুষজন, আমার বাবার বয়স 55, তো 60 বছর 65 বছরের মানুষজন আমাকে মেসেজ করে তাদের জীবনের সমস্যার সমাধান পাওয়ার জন্য। তো এটা আমার কাছে খুবই গর্বের বিষয়, আমার খুব ভালো লাগে। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো অ্যাটলিস্ট তোমার কারোর সাথে রিলেশনশিপে যাওয়ার আগেই বুঝে নেওয়া দরকার, বা রিলেশনশিপে তুমি যদি চলেও যাও, তো প্রথমের দিকেই এগুলো বুঝে নেওয়া দরকার, না হলে কিন্তু তোমাকে অনেকটা কষ্টের মুখোমুখি হতে হতে পারে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। আর এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। তাই চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো। সো দেখো, যদি তুমি কারোর সাথে রিলেশনশিপে যাবো বলে ঠিক করছো, কিংবা রিলেশনশিপে চলে গেছো, তাহলেও তাদের জন্য এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে পারে। তবে যারা যাবো বলে ঠিক করছো, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তাই অবশ্যই ভিডিওটা নিজে দেখো এবং শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের সাথে, যারা সম্পর্কে এখন যেতে চাইছে বা কারো প্রেমে পড়বে এমন একটা সিচুয়েশন। ঠিক আছে?
তাদের জন্য 4টে বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আমি অবশ্যই বলবো। ফার্স্ট, অ্যাকসেপ্ট দ্য রিজেকশন। যখন তুমি কাউকে প্রপোজ করবে, তোমার এটা মাথায় রাখা উচিত যে সে তোমাকে ভালো নাও বাসতে পারে। তুমি তাকে আপ্রাণ ভালোবাসো, তুমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসার মানুষ, সে যে তোমাকেও ভালোবাসবে, তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে তার লাইফ পার্টনার হিসেবে বা বয়ফ্রেন্ড হিসেবে বা গার্লফ্রেন্ড হিসেবে, এমনটা নাও হতে পারে। আর এটা যদি হয়ে যায় যে তোমাকে রিজেক্ট করে দিচ্ছে, তার মানে যে তুমি দেখতে খারাপ, তোমার টাকা পয়সা নেই, তোমার ওটা নেই ওটা নেই, কিচ্ছু না। নেই বলে না, অ্যাটলিস্ট তুমি তার যোগ্য না, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। মহানায়ক অমিতাভ বচ্চনকে রেডিও স্টেশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, বলেছিল যে তোমার গলাটা ঠিক না। এখন ওই গলার জন্যই, মানে ওনার ভয়েসের জন্যই উনি ফেমাস, তাই না? তো রেডিও স্টেশনের মালিকের এটা মনে হয়েছিল, তাই না? তো এটা হতেই পারে যে যে মানুষটাকে তুমি খুব ভালোবাসছো সেই মানুষটা তোমাকে রিজেক্ট করে দিচ্ছে। রিজেক্ট করে দিচ্ছে মানে এই নয় যে তোমাকে সুসাইড করে নিতে হবে, তোমাকে মদ খেতে হবে, সিগারেট খেতে হবে তাকে ভোলার জন্য, এইসব না রে ভাই। বোঝার চেষ্টা করো, তোমাকে রিজেক্ট করতেই পারে, তার যোগ্য তুমি নাও, হতে পারে, বাট তার পছন্দটা আলাদা, এটা বুঝতে হবে। সেকেন্ড, রিলেশনশিপে যদি অ্যাকসেপ্ট করে নেয় সে তোমাকে, তাহলে প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করতে হবে, তোমাদের দুজনের মেন্টালিটি চেক করতে হবে, বা তার আগে যদি এটা করে নিতে পারো তাহলে খুব ভালো। প্রথম থেকেই নিজের কোন জিনিসগুলো পছন্দ, কোন জিনিসগুলো অপছন্দ, কি ভালো লাগে কি ভালো লাগে না, সেগুলো তাকে বুঝিয়ে বলো এবং তারটাও সম্পূর্ণ ভালোভাবে জানার চেষ্টা করো। এতে সম্পর্কটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে যাবে। নাহলে কি হবে, প্রতি মুহূর্তে তোমাদের মনে হবে যে আরে তোমার এটা ভালো লাগে না, আমার তো খুব ভালো লাগে এটা। আর এইসব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কিন্তু ঝগড়া সৃষ্টি হয়, যেটা একটা সময়ের পর বড় আকার ধারণ করবে। এবং যখন এই বড় আকার ধারণ করবে, তখন কিন্তু ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসলে তোমার খুব কষ্ট হবে, কারণ তুমি খুব সহজ সরল মানুষ, তাই তো? সম্পর্কের মধ্যে কেউ একজন থাকেই বা দুজনই থাকে এমন, যারা খুব নরম মনের মানুষ হয়, সম্পর্ক কেউই ভাঙতে চায় না চট করে। কিন্তু কিছু মানুষ থাকে যাদের চারিত্রিক মানে খারাপ গুণ থাকে, তো চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য তারা পছন্দ করে না এক জায়গায় থাকতে, সেই কারণে সে বেরিয়ে যায়। আবার অনেক মানুষের সম্পর্কের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যায়, সেই কারণে সে বেরিয়ে যেতে চায়। তো কি কারণে বেরিয়ে যায় সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে নয় আলাদা ভিডিওতে আলোচনা করা হবে। কিন্তু যেই সম্পর্কের মধ্যে যাচ্ছ, তখনই নিজেদের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা এগুলোকে বুঝিয়ে বলে দাও এবং তারটা বুঝে নাও। এতে কি হবে, সম্পর্কটা ভালো হবে। ঠিক আছে? কিছুটা অ্যাডজাস্ট তো করতেই পারবে তোমরা তার জন্য, তাই না? সবাইকেই করতে হয়, যে কোনো সম্পর্কের মধ্যেই করতে হয়। 3 নম্বর, সম্পর্ক যখন সব ঠিকঠাকভাবে চলছে, তখন প্রথম দিক থেকে এটা মাথায় রাখতে হবে যে সম্পর্কের মধ্যে লাভ লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এই তিনটেকে সমানভাবে প্যারালালি মেনটেন করতে হবে। লাভ লাইফের মধ্যে তুমি তাকে সারাদিনে ফোন করছো, মেসেজ করছো, করতেই হবে। ঠিক আছে? 24 ঘন্টা সময়ই পাবে, কিন্তু তোমাকে 24 ঘন্টার মধ্যে তুমি এতদিন যা করছিলে তার মধ্যেও এক্সট্রা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তোমাকে ওয়েট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর লাভ লাইফের মধ্যে এতটা ডুবে গেলে চলবে না যে সম্পর্কটার মধ্যে তোমার মানে থাকতে থাকতে এমন অবস্থা হলো যে তুমি তোমার পার্সোনাল লাইফটা ভুলেই গেলে। বন্ধু বান্ধবের সঙ্গে মিশছো না, মা বাবার সাথে কথা বলো না, তোমার হবি নিয়ে তুমি কাজ করো না, তোমার যেগুলো ভালো লাগে সেগুলো তুমি সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছ, এটা করলেও চলবে না। আবার যেটা তোমার পার্সোনাল লাইফ, অর্থাৎ যদি তুমি স্টুডেন্ট হও, তাহলে তোমার পড়াশোনার দিকেও যেমনটা সময় দিচ্ছিলে তেমনটাই সময় দেওয়া দরকার। ঠিক আছে? আবার যদি জব করছো তাহলে জবটাও করা দরকার ঠিকঠাকভাবে। এমনটা নয় যে জব টব ছেড়ে দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে লাটে উঠে গেল সবকিছু, শুধুমাত্র প্রেম করছি, না, এটা করলেও চলবে না। লাভ লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, তিনটেকে প্যারালালি মেনটেন করতে হবে। প্রত্যেক দিন তিনটের উপরেই তোমাকে সময় দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ রিলেশনশিপে গেলে সেটার একটা দায়িত্ব কর্তব্য থাকে, এটাকেও তোমাকে মানতে হবে। ফোর্থ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিলেশনশিপের মধ্যে কোনো একজনকে আমি দেখি যে প্রেমের মধ্যে এতটা ডুবে যায়, এতটা মজে যায় যে নিজের সবকিছু সে ভুলে যায়। সে পুরনো নিজেকে আর খুঁজে পায় না। সে নাচ করতে ভালোবাসে, এখন সে নাচ ফাচ সব উঠিয়ে দিয়েছে। গত 4 বছরে সে কোনোদিন নাচ করেনি, কোনোদিন গান করেনি, সে তার হবি নিয়ে কোনোদিন কাজ করেনি, সে তার ফ্যামিলির সাথে সময় দেয়নি, সে তার বন্ধু বান্ধবকে সবাইকে হাঁটিয়ে দিয়েছে, শুধুমাত্র বয়ফ্রেন্ড 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 কিংবা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা করেই কাটিয়েছে 4 বছর। 4 বছর পর দেখা যাচ্ছে যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের এখন আর মন নেই, সে বেরিয়ে যেতে চাইছে। তো যদি সে বেরিয়ে যায়, ধরো বেরিয়ে গেছে, সে সে কোন কারণে গেছে সেটা আমরা আলোচনা করবো না, ধরো বেরিয়ে গেছে, তোমার কি হবে তাহলে? এখন তুমি এখন খুব কষ্ট পাবে, তাই না? হতেই তো পারে যে সে বেরিয়ে গেল একটা সময়ের পর, তাই নিজেকে ঠিক রাখতেই হবে, যে কোনো উপায়ে নিজেকে ঠিক রাখতে হবে। ধরো বেরিয়ে গেল না, সে ধরো মারা গেল, তখন তুমি কি করবে? ব্যাপারটা ভালো করে বোঝার জন্য আমি তোমাকে জাস্ট একটু বোঝাচ্ছি। ধরো তোমরা বিয়ে করেছো কোনো একজনকে, এবং বিয়ে করে তুমি এতটা তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেলে যে তুমি নিজে কিছু করতে পারলে না, নিজের কোনো স্কিল নেই। এবং দেখা গেল তোমাদের দুটো সন্তান হয়ে গেছে, দুটো সন্তানের পর তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ যার টাকাতে সংসার চলছিল, সে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে চলে গেছে, চলে গেল, মারা গেছে, ধরো সিম্পল ভাবে মারা গেছে, আমি জাস্ট বোঝাচ্ছি। ঠিক আছে? মারা গেল, এখন তুমি কি করবে? তোমার দুটো বেবি আছে, তো কি করবে তাকে নিয়ে?
তাই নিজেকে ভুললে হবে না, নিজের প্রতি কাজ করাটা বন্ধ করলে হবে না, নিজেকে ডেভেলপ করতেই হবে। নিজেকে ডেভেলপ করতে না পারলে তুমি হঠাৎ করে এমন বিপদে পড়বে, এমন ফ্যাসাদে পড়ে যাবে যে সেখান থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। তাই এই 4টে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকবার ভিডিওটা একটু এগিয়ে নিয়ে তুমি দেখে নিতে পারো যে 4টে বিষয় কি কি বললাম। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটা নিজেও বোঝো এবং বাকিদেরকে বোঝার জন্য ভিডিওটা শেয়ার করো। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কারণ তোমার কারণে বাকি মানুষরা ভালো হয়ে যাবে, তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেতে পারে এই ভিডিওটার জন্য। তোমাকে তারা দোয়াতে মনে রাখবে, তোমাকে আশীর্বাদ করবে, তোমাকে ভালোবাসবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।